मुस्कान जल्दी जबलपुरा पापड़ तनुज को मुकुल ने मार दिया है। पापड़ तनुज को मुकुल ने मार दिया है। আপনারা যে ভয়েস নোটটি শুনলেন, এই ভয়েস নোটটি 16 বছরের কাবিয়া তার কাকার মেয়েকে পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে। কিন্তু সব থেকে হতাশাজনক ঘটনা হলো এই ভয়েস নোটটি মুস্কান শুনে ঠিক 5 ঘন্টা পর। এইরকম ভয়েস শোনার পরে সে তক্ষুনি তার বাবাকে গিয়ে সব জানায়, এবং এই ঘটনা জানার পরে তার বাবা কান্নায় ভেঙে পড়ে। কারণ তার ভাই ও তার ভাইপোর এইরকম মর্মান্তিক ঘটনা সে কোনোদিনও কল্পনা করতে পারেনি। কিন্তু তাদের বাড়ি জবলপুর ও পিপরিয়ার মাঝে। এই মাঝে দূরত্ব হচ্ছে 230 কিলোমিটার। তারা চেষ্টা করলেও 3 থেকে 4 ঘন্টার আগে কোনো মতে তারা সেখানে পৌঁছাতে পারবে না। তাই তারা জবলপুরে থাকার আত্মীয়দের ফোন করে। ইতিমধ্যে পুলিশ এই ঘটনা সব জানতে পারে এবং 3টের সময় কাবিয়ার বাড়িতে পুলিশ পৌঁছেই তারা এক হতাশাজনক ও মর্মম ঘটনার সাক্ষী হন। তারা দেখেন কাবিয়ার বাবার মৃতদেহ রান্নাঘরে পলিথিনে মোড়ানো। কিন্তু কাবিয়ার ভাই তানিক সে কোথায়? তাকে তারা তন্ন তন্ন করে কোথাও খুঁজে পায়নি। তারা যখন হতাশ হয়ে পড়েন, ঠিক তখনই এক পুলিশ কর্মীর নজরে আসে ফ্রিজের লাগা রক্তের দাগ। তারা দরজাটি খুলতেই দেখে এক হতাশাজনক ঘটনা। তানিকের মৃতদেহ সেই ফ্রিজের মধ্যে রাখা কম্বলে মোড়ানো। পুলিশটি তখনই বুঝতে পারে এই ভয়ানক হত্যার পিছনে কোনো স্বাভাবিক মস্তিষ্কের কাজ না, আছে এক লুকানো ভয়ানক শয়তান। কিন্তু তার মধ্যে কথা হলো, যে ভয়েস নোট পাঠিয়েছে কাবিয়া, সে কোথায়? আর আমরা এই ভয়েস নোটটি যদি ভালো করে শুনি, তাহলে কাবিয়া বারবার মুকুলের নাম করেছে। কে এই মুকুল, আর কেন বা কাবিয়া তার নাম বারবার উল্লেখ করেছে ভয়েস নোটে? নমস্কার, আমি অর্পণ, আর আপনাদের স্বাগত জানাই রহস্য কথায়। পুলিশ এরপরে দেরি না করে এই ব্যক্তির সন্ধানে নেমে পড়ে এবং জানতে পারে এই মুকুল কাবিয়াদের পাড়াতেই থাকতো, এবং রাজকুমার অর্থাৎ কাবিয়ার বাবা এই মুকুলের নামে তার মেয়ের অপহরণ ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের জন্য এফআইআর করেছিল পুলিশের কাছে। দিনটি ছিল 15 সেপ্টেম্বর 2023। কিন্তু তখন মুকুল যদি জেলেই থাকে, তাহলে কাবিয়া কেন বারবার মুকুলের নাম নিচ্ছিল? তখন পুলিশের সামনে প্রশ্ন একটি, কাবিয়া কোথায়? কাবিয়ার কোনো ক্ষতি হয়নি তো? তাই তারা আর দেরি না করে তখনই তাদের বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে, এবং সিসিটিভি ফুটেজ দেখতেই তারা প্রথমেই লক্ষ্য করে ঠিক 12:30টার সময় মুকুল সেই কলোনি থেকে গেটে বাড়ি যাচ্ছে স্কুটি নিয়ে, এবং তার কিছুক্ষণের পরে কাবিয়াও সেই স্কুটির পিছন পিছন চলে যাচ্ছে। এখানে পুলিশের মনে প্রশ্ন আসছে, তখন তো মুকুল জেলে। আর দ্বিতীয়, কাবিয়া কেন মুকুলের স্কুটির পিছন পিছন গেল? তারা যখন মুকুলের কেস ফাইল চেক করে, তখন তারা দেখতে পায় মুকুল আর কাবিয়া ছিল সম্পর্কে জড়িত। সেই সেপ্টেম্বরের 2023-এ তারা পালিয়ে যায় ভোপালে, এবং কাবিয়ার বাবা রাজকুমার সেই পুলিশের কাছে এফআইআর করাতে পুলিশ তাদের ধরে নিয়ে আসে জবলপুরে, এবং এই কেস উঠে কোর্টে কাবিয়া জানায় যে মুকুল তার সঙ্গে কোনো রকমই অপরাধমূলক কাজ করেনি, সে নিজের ইচ্ছেই তার সঙ্গে পালিয়ে গেছিল। কোর্ট তার কথা শুনে মুকুলকে জামিন দেয়। এইসব জানার পরে পুলিশের কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছিল। সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে, এবং সিসিটিভি ফুটেজে তারা প্রথমে লক্ষ্য করেন কাবিয়া ও মুকুল তারা জবলপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢুকে। কিন্তু ঠিক তার 10 থেকে 15 মিনিট পরে তারা সেই স্টেশন থেকে বেরিয়ে যায়। পুলিশ বুঝতে পারে তারা এইসব নাটক করে পুলিশের হাত থেকে বাঁচার জন্য। পুলিশ বুঝতে পারে এদের বয়স কম হলেও তাদের মস্তিষ্ক কোনো পাকা খুনির থেকেও কম না। এরপরে তাদের জবলপুরের বাস স্ট্যান্ডে দেখা যায়, কিন্তু তারা এতটাই চালাক যে 90 কিলোমিটার যাওয়ার জন্য তারা অনেকগুলো বাস পরিবর্তন করে। এর ফলে পুলিশ তাদের মতো চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পাচ্ছিল না। এইদিকে কাবিয়া ও মুকুলের ফোন নাম্বার নজরে ছিল পুলিশের, কিন্তু তারা এতটাই চালাক যে তারা সব কিছুর জন্য ব্যবহার করছিল পাবলিক ওয়াইফাই, যার ফলে তাদের ট্র্যাক করা সহজ হচ্ছিল না। অন্যদিকে কাবিয়ার বাবা ও ভাইয়ের পোস্টমর্টম রিপোর্ট চলে আসে পুলিশের হাতে। এই পোস্টমর্টম রিপোর্টে ছিল এক ভয়ানক দৃশ্য। দেখা যায় কাবিয়ার বাবার মাথায় কোনো এক ভারী জিনিস দিয়ে 10 বার আঘাত করা হয়েছে, আর 8 বছরের তানিক তার মাথায় 6 বার। কিন্তু সব থেকে চোখে জল এনে দেয় এমন একটি দৃশ্য, বা এমন একটি নজরে আসে কোনো এক জিনিস, যা আপনাদের ভাবতেও
হয়তো বাধ্য করবে। ছোট্ট একটি 8 বছরের তানিশ, যার মাথায় 6বার আঘাত করার পরেও সে কিন্তু তখনও মারা যায়নি। সে মারা গেছিল ফ্রিজে দম বন্ধ। ঠিক তার কিছুদিন পরেই পুলিশের হাতে আসে আরেকটি সিসিটিভি ফুটেজ, 15ই মার্চ, যাতে দেখা যায় মুকুল ভোর 3টের সময় হাতে গ্লাভস ও কাঁধে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে কাব্যের বাড়ির দিকে, এবং হাতে ছিল আরেকটি জিনিস, সেটি হচ্ছে পলিথিন ব্যাগ। পুলিশ পরে এই সিসিটিভি ফুটেজে জানতে পারে যে এই ব্যাগ ও এই পলিথিনের মধ্যে ছিল গ্যাস কাটার ও অস্ত্র, যা দিয়ে মুকুল কাব্যের বাড়িতে প্রবেশ করেছিল, এবং এই অস্ত্র দিয়ে কাব্যের বাবা ও তার ভাইকে হত্যা করেছিল। পুলিশ দেরি না করে তড়িঘড়ি করে পৌঁছে যায় মুকুলের বাড়িতে, কিন্তু সে বাড়িতে কেউ কিছু হয় না, কারণ সে বাড়িতে ছিল একমাত্র মুকুলের দাদা। মুকুলের দাদা জানায় মুকুল জেল থেকে ফিরে আসার পরে তার স্বভাবে দেখা যায় অনেক পরিবর্তন। সে কারোর সঙ্গে মেলামেশা করতো না, কারোর সঙ্গে কথা বলতো না, সারাদিন বাড়িতে থাকতো, আর বাড়িতে বসে দেখতো ক্রাইম ও থ্রিলারের মতন মুভি। পুলিশ তারপরে তার ঘর সার্চ করে দেখে যে তার সার্টিফিকেট ও রেজাল্ট কিছুই সেখানে ছিল না। এই ক্ষেত্রে পুলিশের কাছে অনেক কিছুই পরিষ্কার হয়ে যায়। পুলিশ বুঝতে পারে এই সব মুকুল অনেক দিন থেকেই প্ল্যান করছিল। কিন্তু তার মাঝে হঠাৎ এই কেসে প্রথম আলো আসে পুলিশের কাছে। প্রথম এক দিশা দেখতে পায় পুলিশ পুনে থেকে। হ্যাঁ, এই পুনের এক রেস্টুরেন্টে হঠাৎই কাবিয়া পেমেন্ট করে খাবারের পেটিএম থেকে। তখনই পুলিশ সেইখানে পৌঁছায়, কিন্তু এইবারও পুলিশ ব্যর্থ, কারণ তারা সেইখান থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। তাই এবারও পুলিশকে হতাশ হয়ে ফিরতে হলো। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো এই যে তারা এতটাই চালাক ছিল যে তারা 1 মাসের মধ্যে 7টি রাজ্য, 9টি জেলা পরিবর্তন করে। পুলিশ তাদের খোঁজার পরেও, এত চেষ্টা করার পরেও তাদের খুঁজে পায়নি। অর্থাৎ কাবিয়ার বাবা ও কাবিয়ার ভাইয়ের মৃত্যু রহস্য হয়ে থেকে গেল। কিন্তু এই ঘটনা জানার পরে বা শোনার পরে কিছু প্রশ্ন হয়তো মনে থেকেই যায়। কাবিয়া আর মুকুল তারা কি একসঙ্গে যুক্ত ছিল? তারা কি একসঙ্গে প্ল্যানটি করেছিল? যদি তাই হয়ে থাকে, তাহলে কেন কাবিয়া মুকুলকে তাদের সামনে দরজা দিয়ে আসতে বলল না? আর পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী কাবিয়ার বাবা ও ভাইয়ের মৃত্যু হয়েছিল ভোর 3টের সময়। কিন্তু তাহলে কেন কাবিয়া 8:30টার সময় মুস্কানকে হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠালো? আর কেনই বা তারা 12:30টার সময় সেই কলোনি থেকে বাইরে গেল? তাহলে কি এইসব তাদের সবই পরিকল্পনা? নাকি মুস্কান মুকুলের ভয়ে মুখ খুলতে পারছে না? আজও এইসব প্রশ্ন থেকে যায় মানুষের মনে। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে এক নতুন রহস্য নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।